ডক্টর ইউনূস সুলিভান ফোনালাপে বার্তা কি, বিশ্লেষকদের প্রশ্ন। হোয়াইট হাউসের বিবৃতিতে মানবাধিকারের গুরুত্ব। হাসিনাকে ফেরাতে এখনো দিল্লির জবাব পায়নি ঢাকা, ভারত সরকার চিঠি ফেলে দিয়েছে, মন্তব্য শুভেন্দুর। আট প্রকল্পে হাসিনার ২১,০০০ কোটি টাকা লোপাটের তদন্তে দুদক, প্রধান উপদেষ্টা দপ্তরে নথি চেয়ে চিঠি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদে। সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21she চ্যানেলে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোনালাপে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি জানানো হয়েছে। বিবৃতিতে এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস। কূটনীতিকরা বলছেন, বিবৃতিতে উল্লিখিত উদ্বেগগুলোকে গুরুত্বের সাথে দেখতে হবে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান টেলিফোন করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সোমবার এ নিয়ে বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউস। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও আসে বিবৃতি। তাদের আলোচনায় প্রাধান্য পায় ধর্ম বর্ণ নির্বিশেষে মানবাধিকারের পাশাপাশি নিরাপত্তার বিষয়াবলী। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে যে অপপ্রচার চলছে, তার মধ্যেই বাইডেন প্রশাসনের এমন বার্তা। ভারতের বাংলাদেশকে পশ্চিমা বিশ্বের কাছে ছোট করার একটা অপচেষ্টাই হল এই সাম্প্রদায়িক দ্বন্দ্বের প্রচারণা, এমনটাই মন্তব্য করে এই কূটনীতিক বললেন, বাইডেন প্রশাসনকে সেই দেশে ভারতীয় নাগরিকদের চাপই বাধ্য করেছে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভানকে দিয়ে কথা বলাতে। বাইডেনকে দিয়ে বলানো হয়েছিল যে উনি কনসার্ন, এবং এইবার জেক সুলিভানকে দিয়ে ফোন করাইতে হইল বোঝানোর জন্য যে এই বাইডেন সরকার বাংলাদেশে ভারতের যে সংখ্যালঘুর ব্যাপারে যে উদ্বেগ আছে সেটাকে তারা গুরুত্ব দেয়। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতি থেকে বাদ দেওয়া হয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, আইন শৃঙ্খলার অবনতির কথা। কিন্তু কেন বাদ দেওয়া হলো সে বিষয়ে জানতে চাইলে সাবেক এই কূটনীতিক বলেন, ইতিবাচক চিন্তা করেই বাদ দেওয়া হয়েছে এই লাইন। এইটা আমাদের লোকজন হয়তো ইচ্ছা করে বাদ দিয়েছে, বা এরা পজিটিভটাই হাইলাইট করেছে। তো খালি পজিটিভের জন্য তো আর ফোন করার দরকার পড়ে না। এই পর্যায়ের লোকের তাদের একটা কনসার্ন তৈরি হয়েছে, সেই কনসার্নটাই তারা এক্সপ্রেস করার জন্য ফোনটা করেছে। হোয়াইট হাউসের বিবৃতিতে উল্লেখিত উদ্বেগগুলোকেই গুরুত্ব দিতে বললেন এই কূটনীতিক। যেগুলি বললাম যে কনসার্ন গুলো আছে, এই কনসার্ন গুলোর ব্যাপারে বাড়তি মনোযোগ দেওয়া দরকার। নাহিদ সিরাজি নিম্মি, ২১শে টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে পাঠানো চিঠির জবাব এখনও পাওয়া যায়নি। তবে এ বিষয়ে দিল্লিকে তাগিদ দেবে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম একথা জানিয়েছেন। এদিকে মিয়ানমার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সতর্ক অবস্থায় আছে বলে জানান তিনি। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারি চ্যানেলে জবাব পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ। জবাব পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এসব কথাই জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব, যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। এদিকে ৮ ডিসেম্বর মিয়ানমারের ১৩টি শহর দখল করে নেয় আরাকান আর্মি। সেখানে এখনো চলছে সংঘাত। এখনো রাখাইনে আছে ৪ লাখের মতো রোহিঙ্গা। ১৭টির মধ্যে ১৩টি শহর আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়েছে। নতুন করে মিয়ানমার থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে বিভিন্ন দিক থেকে সংখ্যাক করা হচ্ছে। নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সকল সংস্থা এ বিষয়ে সর্বোচ্চ ও যথাযথ সতর্ক অবস্থানে রয়েছে। বাংলাদেশি পণ্যের জন্য বড় বাজার হতে পারে নিউজিল্যান্ড, তাই দেশটিতে দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস। সিরাত আল মুস্তাকিম, ২১শে টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দিল্লিকে দেয়া চিঠি ভারত সরকার ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও আবেগ অস্বীকার করবে তাদের জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি করেন তিনি।
আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেওয়ার বিষয়টি সোমবার সাংবাদিকদের জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী ব্যঙ্গাত্মক উত্তর দেন। বলেন, ভারত ইতিপূর্বে শেখ মুজিবের পরিবারকে আশ্রয় দিয়েছিল। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা। এই সুৎখোর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ, এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস সহ নানা বিষয় নিয়েও ইউনূস সরকারের সমালোচনা করেন তিনি। এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। এরা অতীত থেকে শিক্ষা নেয়নি, এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি, হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাব আমরা। মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতাকারীদের কঠোর হুঁশিয়ারি করেন পশ্চিমবঙ্গ জনতা পার্টির এই নেতা। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ অগ্রাধিকারের ৮ প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নথি চেয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার এসব প্রকল্পের তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়। এসব অগ্রাধিকারের এই প্রকল্পগুলোতে ২১,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। বিশেষ অগ্রাধিকারের ৮ প্রকল্পের মধ্যে আছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প ২ মিরসরাই ব্যবচা অর্থনৈতিক অঞ্চল প্রথম পর্যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে 2টি মডার্ন ফায়ার স্টেশন স্থাপন, মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প। প্রধান উপদেষ্টা দপ্তরে পাঠানো চিঠিতে এসব প্রকল্পের প্রস্তাব, প্রাক্কলন, বাজেট অনুমোদন, বরাদ্দ, অর্থ ছাড়করণ, ব্যয়, অর্থের পরিমাণ ও এই সংক্রান্ত যাবতীয় নথি এবং এসব প্রকল্প নিয়ে কোনো তদন্ত হয়ে থাকলে সেই তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপের কপি চেয়েছে দুদক। অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন, এটা তাদের অনুসন্ধান কাজের অংশ। গত 17 অক্টোবর শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। পরদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনকে প্রধান করে 5 সদস্যের একটি দলকে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়। এ দল আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকারের 8 প্রকল্পে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে ওঠা 21,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে। একই দল অনুসন্ধান করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের 59,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 3 মাস হওয়া উচিত বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। কিশোরগঞ্জের ইটনায় বিজয় উৎসব উদযাপন উপলক্ষে বিএনপি আয়োজিত জনসভায় তিনি বলেন, এই মুহূর্তে নির্বাচনের 90% ভোট পাবে বিএনপি। জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ঘোষক উল্লেখ করে তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধ মানে না তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এর আগে কিশোরগঞ্জের 72 জন বীর মুক্তিযোদ্ধাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান তিনি। সরকারের আয়ু যদি 5 বছর হয় তাহলে অনির্বাচিত সরকারের 3 মাস 6 মাস হতে পারে। আপনারা 10 বছর থাকতে চান কেন? এগুলা করেন কেন? ইলেকশনের কথা বলে মুখ কালা করেন কেন? চট্টগ্রামে এস আলম গ্রুপের 6টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুরে কারখানা বন্ধের নোটিশ টাঙানো দেখে বিক্ষোভ করেন শ্রমিকরা।
মানব সম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে। বন্ধ ঘোষণা করা এই 6টি কারখানা হলো এসএলএম রিফাইন সুগার ইন্ডাস্ট্রিজ, এসএলএম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এসএলএম কোল্ড রোলড স্টিলস লিমিটেড, এসএলএম কোল্ড রোলড স্টিলস লিমিটেড নফ, এসএলএম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে 2টি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল, 3টি ইছানগর ও 1টি বাঁশখালীতে অবস্থিত। এই 6 কারখানায় অন্তত 12,000 শ্রমিক কর্মচারী কাজ করতেন। আভিবা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকে টাকা না রেখে একটি চক্র স্থানীয় বাজার থেকে ডলার কিনে জমা রাখার পাশাপাশি পাচারও করছে। কিছু ব্যাংকের এলসির বাইরে ডলার নিয়ে ব্যবসা করারও অভিযোগ রয়েছে। এতে ডলারের দামের সাথে সাথে বেড়ে যাচ্ছে আমদানি খরচও। আর ডলার পেতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। মানি মার্কেটকে কঠোর নজরদারিতে আনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। গেল কয়েকদিন ধরে স্থানীয় বাজারে প্রতি ডলারের বিক্রয় মূল্য 127 টাকারও বেশি, ক্রয় মূল্য 125 থেকে 126 টাকা। কয়েকদিন আগেও ডলার বিক্রি হতো 121 থেকে 122 টাকা দরে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। বাড়তি দামের কারণে অনেক ক্ষেত্রে আমদানি খরচও বেড়ে যাচ্ছে, এতে পণ্যের দামও বাড়তি। ডলারের দর বেশি হওয়ার পরও দেশে কিছুটা সংকট দেখা দিয়েছে। ক্রেতাদের ঘুরতে হচ্ছে একাধিক জায়গায়। প্রয়োজনে আমি একটু ব্যাংককে যাব ডাক্তার দেখাইতে, আমার পাসপোর্ট ভিসা টিসা সব রেডি আছে। তা আমি এই জন্য দেখলাম যে ডলার লাগবে। তা ব্যাংকে গেলে তো ব্যাংকে যাওয়া তো পাবো না, ব্যাংকে তো অনেক ইয়েটি আছে, যার জন্যই আসলাম ওদের কেনার জন্য। ডলার সবাই কিনা এত বেশি পরিমাণে ডলার কিনে হালাইছে যে আমাদের কার মার্কেটে ডলার হুদা হয়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে বৈদেশিক বকেয়া পরিশোধের চাপ, অন্যদিকে স্থানীয় মার্কেট থেকে অস্বাভাবিকভাবে ডলার উত্তোলনে ডলারের মার্কেট অস্থির হচ্ছে। ডলার কেনা বেচার ক্ষেত্রে আপনার রেশনিং করতে হবে। একজনে চাইলেও আপনি তাকে 20,000 ডলার দিয়ে দিলেন, এই টাকাটা কি আসলে আমার নিজের প্রয়োজনে আমি এটা লাগাচ্ছি, ট্রাভেলিংয়ে লাগাচ্ছি, ইম্পোর্টে লাগাচ্ছি, এক্সপোর্টে লাগাচ্ছি? কেন আপনি 20,000 ডলার কেন নিচ্ছেন? কোথায় নিচ্ছেন? একটা এগ্রিগেটেড ঢুকে গেছে মাঝখানে। ওরা করে কি এই সমস্ত এক্সচেঞ্জ হাউস থেকে ডলারগুলোকে প্রকিউর করে একটা ডিফারেন্ট রেট, অ্যান্ড ওটা তখন এসে ওরা একটা অ্যাভারেজ করে মার্ক আপ করে আর আমাদের কাছে বিক্রি করে। যে আপনি যত লেয়ার বাড়াবেন তত কিন্তু আপনার খরচ বাড়তেই থাকে। এই অবস্থায় রিজার্ভ বাড়ানো সহ প্রকৃত সমস্যার সমাধানে কেন্দ্রীয় ব্যাংক সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। এক্সচেঞ্জ হাউসগুলো ডলার নেওয়ার ক্ষেত্রে তাদের একটা নির্দিষ্ট জায়গা থেকে নিতে হবে। তারাই ডলারগুলো কোত্থেকে আনতেছে? তাদের তো হয় সোনালী ব্যাংক, যে আমাদের যে সবচেয়ে বড় হাউসটা সোনালী ব্যাংকই মেনটেন করে, তাই না? তো তারা মানে এমন এক জায়গা থেকে তাদেরকে বরাদ্দ দেওয়া হোক, ওই বরাদ্দর ক্ষেত্রে একটা নীতিমালা থাকুক। এদিকে ডলারের রেট নিয়ন্ত্রণে ক্রয় বিক্রয়ের পার্থক্য কমিয়ে আনার তাগিদ দিয়েছেন পোশাক খাত সংশ্লিষ্টরা। আমরা বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করব যে তারা যেন এটা স্ট্রিক্টলি কন্ট্রোল করার ব্যবস্থা নেয়, যে কোনো অবস্থাতে বাইং এবং সেলিং এর মধ্যে 1 টাকার বেশি ডিফারেন্স না থাকে। আমদানিকারকদের চেয়ে সাধারণ ব্যবসায়ীরা আরও সংকটে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডক্টর ইউনুস সুলিভান ফোনালাপে বার্তা কি? বিশ্লেষকদের প্রশ্ন। হোয়াইট হাউসের বিবৃতিতে মানবাধিকারী গুরুত্ব। হাসিনাকে ফেরাতে এখনো দিল্লির জবাব পায়নি ঢাকা, ভারত সরকার চিঠি ফেলে দিয়েছে, মন্তব্য শুভেন্দুর। 8 প্রকল্পে হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তদন্তে দুদক, প্রধান উপদেষ্টা দপ্তরে নথি চেয়ে চিঠি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।